জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে দুই ভাগ করার অধ্যাদেশ বাতিলের দাবিতে চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতির কারণে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ডেলিভারিতে প্রভাব পড়েছে। বন্দরের অভ্যন্তরে অপারেশনাল কার্যক্রম ও জাহাজ থেকে পণ্য লোডিং আনলোডিং কার্যক্রম ঠিক থাকলেও ডেলিভারি কার্যক্রম ধীর গতিতে হচ্ছে। এখনো বন্দরে কন্টেইনার জট তৈরি না হলেও রাজস্ব আহরণ অনেক কমে গেছে এবং আমদানি রপ্তানি কার্যক্রম চলছে ধীরগতিতে। তবে এই পরিস্থিতি কয়েকদিন চলতে থাকলে জাহাজ জট শুরু হওয়ার শঙ্কা করছেন বন্দর সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার ৩টা পর্যন্ত এই কলম বিরতি চলবে। এর আগে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে দুই ভাগ করার অধ্যাদেশ বাতিলের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সারা দেশে ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে। অবিলম্বে এই অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি। বা বন্দরকে সচল রাখার বিষয়ে একটা প্রতিবন্ধকতা হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে যে এই ক্ষতি পুষিয়ে নিতে হয়তো আমাদের কর্মচারীদেরকে সারা রাত কাজ করতে হবে, তো সেটাও একটা অমানবিক দিক হয়ে যাবে আমরা মনে করি আর কি। আমরা যারা স্টেক হোল্ডার, আমরা যারা আমদানি রপ্তানির সাথে আমরা কাজ করছি, অবশ্যই আমাদের ব্যাক পেতে হচ্ছে। এনবিআরকে দুই ভাগে বিভক্ত করাটা আমাদের জন্য খুব বেশি এমব্রাসিং, আমরা খুব মর্মাহত এবং আমরা আশা করছি যে সরকার যেভাবে চিন্তা করছে এটার থেকে ফলাফল নিবে, আমার মনে হয় এটা অনেক কঠিন হবে এবং খুব একটা ভালো ফলাফল বয়ে আনবে না।